আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 5 মে 2026। আমন্ত্রণ প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। অজানা স্থান থেকে ওমানে হামলা, 2 প্রবাসী আহত, ব্যাপক ক্ষয়ক্ষতি। আমিরাতকে ধ্বংসের হুমকি বাস্তব করেছে ইরান, ফুজায়রায় ভয়াবহ হামলা। ওমানে বারকা ও সামাইলে ভয়াবহ আগুন, ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ। মে মাসের শুরুতেই ওমানের তীব্র তাপপ্রবাহ, ভোগান্তিতে প্রবাসী কর্মীরা। ওমানের দুপুরে কাজের উপর নিষেধাজ্ঞা নেই, জরুরি বার্তা শ্রম মন্ত্রণালয়ের। মমতার পরাজয়ে পশ্চিমবঙ্গে নতুন সমীকরণ, উদ্বেগে সংখ্যালঘু মুসলিমরা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের বুখারতিবাদ এলাকায় একটি কোম্পানির কর্মীদের বাসস্থানে আকস্মিক হামলার ঘটনায় অন্তত 2 জন প্রবাসী আহত হয়েছেন এবং বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ওমান নিউজ এজেন্সির তথ্য মতে হামলায় 4টি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পাশের একটি বাড়ির জানালার কাচও ভেঙে গেছে। ঘটনার পরপরই ওমান কর্তৃপক্ষ এর নিবিড় তদন্ত শুরু করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, মূল হামলাটি হয়তো আমিরাতকে লক্ষ্য করেই চালানো হয়েছিল, কিন্তু কোনো কারণে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ওমানের সীমানায় এসে পড়ে। ওমানের বুখা প্রদেশের তিবাত এলাকার একটি আবাসিক ভবনে হামলার ঘটনা ঘটেছে। একটি কোম্পানির কর্মীদের বাসস্থান হিসেবে ব্যবহৃত এই ভবনে হামলায় অন্তত 2 জন প্রবাসী মাঝারি ধরনের আঘাত পেয়ে আহত হয়েছেন। হামলায় 4টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাশের একটি বাড়ির জানালার কাচ ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। একটি নিরাপত্তা সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ওমান নিউজ এজেন্সি। ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর তদন্ত শুরু করেছে। নাগরিক ও প্রবাসী সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। এর আগে সোমবার উপসাগরীয় আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতের ফুজেরা অয়েল ইন্ডাস্ট্রি জোনে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ফুজেরা অয়েল ইন্ডাস্ট্রি জোনে তেল শোধনাগার এবং একাধিক ডিপো রয়েছে। শোধনাগারটি আমিরাতের পূর্বাঞ্চলের প্রধান জ্বালানি স্থাপনা। ধারণা করা হচ্ছে মূল হামলাটি হয়তো সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করেই চালানো হয়েছিল, কিন্তু কোনো কারণে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ওমানের সীমানায় এসে পড়েছে। ঘটনার পারিপার্শ্বিকতা এবং 2 দেশের সীমান্তবর্তী ভৌগোলিক অবস্থানের কারণে এই জল্পনা আরও জোরালো হচ্ছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যে আমিরাতের ফুজারা অয়েল ইন্ডাস্ট্রি জোনে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আমিরাতের পূর্বাঞ্চলের প্রধান এই জ্বালানি স্থাপনায় চালানো হামলায় বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি এবং 3 জন ভারতীয় নাগরিক আহত হন। এর আগে ইরান সৌদি আরবের কাছে প্রচ্ছন্ন হুমকি দিয়ে জানিয়েছিল যে তারা আমিরাতকে পুরোপুরি ধ্বংস করে দেবে। ফলে ফুজারায় ইরানের এই হামলাকে সেই পুরনো হুমকির বাস্তব রূপ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই আমিরাতের ফুজারা অয়েল ইন্ডাস্ট্রি জোনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার চালানো এই হামলায় আমিরাতের পূর্বাঞ্চলের প্রধান এই জ্বালানি স্থাপনায় বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এতে 3 ভারতীয় নাগরিক আহত হয়েছেন। একই সঙ্গে ইরান থেকে আমিরাতকে লক্ষ্য করে 4টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এই হামলার পর মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে গভীর উদ্বেগ উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে অতীতের একটি সতর্ক বার্তার সূত্র ধরে এ হামলাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। একটি আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরান প্রতিবেশী দেশ সৌদি আরবকে সতর্ক করে জানিয়েছিল যে তারা সংযুক্ত আরব আমিরাতকে পুরোপুরি ধ্বংস করে দেবে। ফুজারায় ইরানের এই হামলা সেই পুরনো হুমকিরই বাস্তবায়ন বলে ধারণা করা হচ্ছে। আমিরাতের ফুজারা এমিরাতের জনসংযোগ বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী প্রতিষ্ঠানের কর্মী ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর দ্রুত তৎপরতায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেলেও যুদ্ধবিরতির এই সময়ে আমিরাতের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা স্পষ্টত একটি বড় ধরনের সামরিক উস্কানি।
সৌদি আরবের কাছে দেওয়া আমিরাতকে ধ্বংস করার সেই প্রচ্ছন্ন হুমকি এখন আর কেবল সতর্কবার্তায় সীমাবদ্ধ নেই, বরং ড্রোন ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরান তা বাস্তবে রূপ দিতে শুরু করেছে বলেই দৃশ্যমান হচ্ছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানের বারকা এবং সামাইল প্রদেশে পরপর দুটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার বারকা এলাকায় একটি ফার্নিচারের গুদাম ও বাণিজ্যিক দোকানপাটে আগুন লাগার পর মঙ্গলবার ভোরে সামাইলের একটি কারখানায় আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ায় পুরো আকাশ ছেয়ে যায়। তবে খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ওমানের সামাইল প্রদেশে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে এই আগুনের সূত্রপাত হয়, তবে সিভিল ডিফেন্সের নিবিড় চেষ্টা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভিডিওতে দেখা যায় রাতের অন্ধকার চিরে আগুনের বিশাল লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়া আকাশে কুণ্ডলী পাকিয়ে উঠছে। খবর পেয়ে আল দাখিলিয়ার সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স ইউনিটের দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের ব্যাপক তৎপরতায় আগুন কারখানায় আশপাশে অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়তে পারেনি, ফলে বড় ধরনের কোনো প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। এর আগে সোমবার ওমানের বারকা এলাকায় একটি ফার্নিচার গুদাম ও বাণিজ্যিক স্থাপনায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গিয়েছিল। পরপর এমন অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ ছড়িয়েছে। মধ্যপ্রাচ্যের দেশটিতে শুষ্ক আবহাওয়া এবং কারিগরি ত্রুটির কারণে শিল্প ও বাণিজ্যিক এলাকাগুলোতে অগ্নিকাণ্ডের ঝুঁকি থাকে। এসব দুর্ঘটনা রোধে কারখানাগুলোতে অগ্নি নির্বাপন ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি নিয়মিত নজরদারি চালানোর উপর জোর দিচ্ছে কর্তৃপক্ষ। মে মাসের শুরুতেই ওমান জুড়ে হঠাৎ তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন উন্মুক্ত স্থানে কাজ করা প্রবাসী শ্রমিকেরা। তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা উদ্বেগজনক হারে বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি 45.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাহুদ অঞ্চলে। তীব্র এই দাবদাহে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই সাথে অগ্নিকাণ্ডের মতো বড় দুর্ঘটনাও ঝুঁকি বাড়ছে। ওমান জুড়ে হঠাৎ করে তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন উন্মুক্ত স্থানে কাজ করা প্রবাসী শ্রমিকেরা। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় ওমানের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। দেশের ভেতরে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাহুদ অঞ্চলে, যেখানে পারদ পৌঁছেছে 45.9 ডিগ্রি সেলসিয়াসে। মে মাসের শুরুতেই এমন তীব্র দাবদাহে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। মাহুদের পাশাপাশি অন্যান্য অঞ্চলেও তাপমাত্রার এই তীব্রতা লক্ষণীয়। এর মধ্যে সোহারে 45 ডিগ্রি এবং ফাহুদে 40.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়াও মুশকিন, হাইমা, ইয়ালুনি এবং মাখাইজনে এলাকায় তাপমাত্রা ছিল 40.5 থেকে 40.6 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অভ্যন্তরীণ উপকূলীয় অঞ্চলগুলির মধ্যে আল বুদাইবি এবং আল কামিল ওয়াল ওয়াফিদে 44.3 ডিগ্রি এবং মার্মুল এবং ভিদিয়াতে যথাক্রমে 40 এবং 43.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটিতে চলমান এই ভয়াবহ তাপপ্রবাহের কারণে শুষ্ক আবহাওয়া আরও চরম আকার ধারণ করেছে, যা অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত তাপমাত্রার কারণে কাঠ, প্লাস্টিক বা অন্যান্য দাহ্য পদার্থগুলো দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং ছোটখাটো শর্ট সার্কিট থেকেও বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। এই তীব্র দাবদাহের মধ্যেই সোমবার ওমানের বারকা এলাকায় একটি ফার্নিচারের গুদামে এবং মঙ্গলবার সামাইলের একটি কারখানায় পরপর দুটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ওমানে তীব্র গরমে দুপুরে নির্দিষ্ট সময়ে খোলা জায়গায় বা নির্মাণাধীন সাইটে কাজের উপর নিষেধাজ্ঞার যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তাকে পুরোপুরি ভিত্তিহীন ও গুজব বলে নিশ্চিত করছে দেশটির শ্রম মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি স্পষ্ট জানিয়েছে বর্তমানে এ ধরনের কোনো আইনি নিষেধাজ্ঞা কার্যকর নেই। প্রতি বছরের মতো এবারও জুন মাসের শুরু থেকে আগস্ট মাসের শেষ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। ওমানে তীব্র গরমের কারণে দুপুরের নির্দিষ্ট সময়ে খোলা জায়গায় বা নির্মাণাধীন সাইটে কাজের উপর নিষেধাজ্ঞা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি খবর ছড়িয়ে পড়েছে।
দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে এ ধরনের কোনো নিষেধাজ্ঞা কার্যকর নেই। অনলাইনে ছড়িয়ে পড়া ওই তথ্যটি পুরোপুরি ভিত্তিহীন ও গুজব বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এক্সে দেওয়া এক আনুষ্ঠানিক সতর্কবার্তায় ওমানের শ্রম মন্ত্রণালয় বিষয়টি পরিষ্কার করেছে। বিবৃতিতে বলা হয়, দুপুরে কাজের সময় নিষেধাজ্ঞার বিষয়টি একটি বার্ষিক আইনি প্রক্রিয়া। প্রতি বছরের মতো এবারও এটি নিয়ম অনুযায়ী জুন মাসের শুরু থেকে আগস্ট মাসের শেষ পর্যন্ত কার্যকর হবে। এই মাসগুলোতে প্রতিদিন দুপুর 12:30 থেকে বেলা 3:30 পর্যন্ত তীব্র রোদে বা খোলা জায়গায় শ্রমিকদের দিয়ে কাজ করানো আইনিভাবে নিষিদ্ধ থাকে। নির্ধারিত সময়ের আগে এ নিয়ম কোনোভাবেই কার্যকর হচ্ছে না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও এবং পোস্টের মাধ্যমে দাবি করা হচ্ছিল, ওমানের এরই মধ্যে দুপুরে কাজের উপর নিষেধাজ্ঞা কার্যকর হয়ে গেছে। মে মাসের শুরুতেই তীব্র তাপপ্রবাহের খবরের মধ্যে এমন বিভ্রান্তিকর তথ্য নজরে আসার পরই সতর্কতামূলক বিবৃতি দেয় মন্ত্রণালয়। টানা 15 বছরের ক্ষমতার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অভাবনীয় পালাবদল ঘটেছে এবং প্রথমবারের মতো রাজ্যের ক্ষমতায় বসতে চলেছে বিজেপি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অপ্রত্যাশিত পতনের পর রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের রাজনীতি ও ভবিষ্যৎ নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। নতুন সরকারের অধীনে মুসলিমদের নিরাপত্তা, নাগরিক অধিকার এবং অর্থসামাজিক উন্নয়নের গতি প্রকৃতি কেমন হবে তা নিয়ে বিস্তর সমীকরণ মেলানোর চেষ্টা চলছে। একদম সেপারেট করে দাও এখানকার এই সব জিহাদি মৌলবাদীদের সাথে আমাদের হিন্দুদের। টানা 15 বছরের ক্ষমতার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অভাবনীয় পালাবদল ঘটেছে। শুভেন্দু অধিকারীর কাছে হার মানতে হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রথমবারের মতো রাজ্যের ক্ষমতায় বসতে চলেছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। এর রাজনৈতিক ভূমিকম্পের পর বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে একটি প্রশ্ন: মমতার পতনের পর পশ্চিমবঙ্গের সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায়ের রাজনীতি ও ভবিষ্যৎ আসলে কি হতে চলেছে? বিজেপির এই বিপুল বিজয় এবং একে সরাসরি হিন্দুত্বের জয় বলে আখ্যা দেওয়ার পর রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ ও অনিশ্চয়তা তৈরি হওয়াটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে খুবই স্বাভাবিক। এতদিন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেদের সবচেয়ে বড় রাজনৈতিক রক্ষাকবচ বলে মনে করতেন, তারা এখন এক সম্পূর্ণ নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি। নতুন সরকারের অধীনে তাদের নিরাপত্তা, নাগরিক অধিকার, কর্মসংস্থান এবং আর্থসামাজিক উন্নয়নের গতি প্রকৃতি কেমন হবে তা নিয়ে পাড়ায় পাড়ায় এবং চার দোকানে চলছে বিস্তর জল্পনা ও সমীকরণ মেলানোর চেষ্টা। তবে রাজনীতির মাঠে শেষ কথা বলে কিছু নেই। ওয়াকিবহাল মহলের মতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর নতুন সরকার কেবল মেরুকরণের রাজনীতি নিয়ে রাজ্য চালাতে চাইবে না। নির্বাচনের আগে কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পায়ন এবং নারী ও যুব সমাজের উন্নয়নের যেসব বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা বাস্তবায়নের দিকেই তাদের মূল নজর দিতে হবে। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়কেও নতুন করে তাদের রাজনৈতিক অবস্থান মূল্যায়ন করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অজানা স্থান থেকে ওমানে হামলা, 2 প্রবাসী আহত, ব্যাপক ক্ষয়ক্ষতি। আমিরাতকে ধ্বংসের হুমকি বাস্তব করেছে ইরান, ফুজায়রায় ভয়াবহ হামলা। ওমানে বারকা ও সামাইলে ভয়াবহ আগুন, ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ। মে মাসের শুরুতেই ওমানে তীব্র তাপপ্রবাহ, ভোগান্তিতে প্রবাসী কর্মীরা। ওমানে দুপুরে কাজের উপর নিষেধাজ্ঞা নেই, জরুরি বার্তা শ্রম মন্ত্রণালয়ের। মমতার পরাজয়ে পশ্চিমবঙ্গে নতুন সমীকরণ, উদ্বেগে সংখ্যালঘু মুসলিমরা। এ ছিল প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।